গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 2026 ফোর্থ সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজ তোমাদের এখানে 34 পর্যন্ত দেওয়া হয়ে গেছে। আজকে আমরা সমাধান করব 39 পেজের। 9 পেজে দেখে নাও, এখানে প্রোজ থেকে এসএ কিউ দেওয়া আছে 1 নম্বরে, তারপরে পোয়েট্রি থেকে এসএ কিউ দেওয়া আছে, তারপরে এখানে গ্রামার দেওয়া আছে। সম্পূর্ণ অ্যান্সার আমরা নিয়ে আসছি। অ্যাট ফার্স্ট প্রোজ থেকে দেখে নাও যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে না, ওয়াই ডিড এলিস টেল হারসেলফ টু স্টপ ক্রাইং। কেন এলিস নিজেকে বলছিল কান্না থামাতে? দেখে নাও অ্যান্সারটা। এলিস টোল্ড হারসেলফ টু স্টপ ক্রাইং বিকজ সি হ্যাড গ্রোন ভেরি লার্জ আফটার ড্রিঙ্কিং দ্য পোশন অ্যান্ড ওয়াজ ফিলিং আনকমফোর্টেবল অ্যান্ড হেল্পলেস। তাহলে নিজেকে কান্না থামাতে বলেছিল কারণ যখন সে ওই পানীয়টা যেখানে লেখা ছিল ড্রিঙ্ক মি, সেটা যখন পান করেছিল, সেই পান করার পরে সে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিল। অ্যান্ড ওয়াজ ফিলিং আনকমফোর্টেবল অ্যান্ড হেল্পলেস, এবং নিজেকে আনকমফোর্টেবল এবং অসহায় মনে হচ্ছিল। নেক্সট কোশ্চেন 2 নম্বরে, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার। ওই জারের মনে যে তৃতীয় যে প্রশ্নটা, সেই প্রশ্নটা কী ছিল? দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ, তৃতীয় প্রশ্নটা ছিল, হু ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন, কে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। Describe in your own words the garden that Alice saw. Alice saw a beautiful garden with bright flowers, green grass and a small fountain in the center. It looked very attractive and peaceful. তাহলে এলিস দেখেছিল একটা খুব সুন্দর বাগান, সেখানে উজ্জ্বল ফুলগুলো ছিল, সবুজ ঘাস ছিল এবং একটা ছোট্ট ঝর্ণা ছিল একদম মাঝখানে, এবং দেখাচ্ছিল খুবই আকর্ষণীয় এবং শান্তিপূর্ণ। নাও রেস্ট এ হোয়াইল, হু সেড দিস অ্যান্ড টু হুম। নাও রেস্ট এ হোয়াইল, এটা কে বলেছিলেন এবং কাকে বলেছিলেন? ইন দ্য স্টোরি 3 কোশ্চেন্স দ্য হারমিট সেড দিস টু দ্য জার। এটা বলেছিলেন 3 কোশ্চেন্স গল্পে, হারমিট এটা কাকে বলেছিলেন? জারকে বলেছিলেন। এরপর ভার্স থেকে, কবিতা থেকে যে প্রশ্নটা আছে দেখে নাও। অ্যাট ফার্স্ট, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই নাও আই হোল্ড দ্য ক্রিয়েশন ইন মাই ফুড। এই যে এখানে লাইনটা দেওয়া আছে, নাও আই হোল্ড দ্য ক্রিয়েশন ইন মাই ফুড, এইটা দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? দ্য পোয়েট মিনস দ্যাট নাও হি হ্যাজ গ্রেট পাওয়ার অ্যান্ড কনফিডেন্স অ্যান্ড ফিলস সুপিরিয়র টু এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে এখন আর শক্তি আর আত্মবিশ্বাস বেড়ে গেছে, যে তিনি নিজেকে সৃষ্টি জগতের ঊর্ধ্বে মনে করছে। সেকেন্ড কোশ্চেন, এক্সপ্লেন দ্য ম্যাটাফোর অফ টুইলাইট ইন দ্য সেকেন্ড কোয়ার্ট্রেন। দ্বিতীয় কোয়ার্ট্রেনের যে একটা ম্যাটাফোর আছে, উপমা টুইলাইট, এটা দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন না, টুইলাইট সিম্বলাইজেস ওল্ড এজ। টুইলাইট প্রতীক হচ্ছে বৃদ্ধ বা বার্ধক্য সময়কে বোঝানো হয়েছে। ওয়েন লাইফ মুভস টুয়ার্ডস ডার্কনেস অ্যান্ড ডেথ, যখন জীবনটা এগিয়ে যাচ্ছে কিসের দিকে? অন্ধকার এবং মৃত্যুর দিকে। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ দ্যাট দ্য হক মেনশনস হি পজেসেস। এখানে এই কবিতার মধ্যে হক উল্লেখ করেছে, তার যে সুবিধাগুলো, কোন কোন সুবিধাগুলোর অধিকারী সেটা বলতে বলেছে এখানে। দ্য হক সেজ দ্যাট ইট হ্যাজ শার্প উইংস, স্ট্রং ফিট অ্যান্ড পারফেক্ট কন্ট্রোল ওভার ইটস ফ্লাইট। হক অর্থাৎ বাজ পাখি বলেছে যে তার কি কি আছে, তার তীক্ষ্ণ তার ডানাগুলো, তার শক্তিশালী পাগুলো, এবং একদম পারফেক্ট কন্ট্রোল করার মতো উড়তে সক্ষম কিন্তু সে আছে। এটাই হচ্ছে তার অ্যাডভান্টেজ। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ মিন্ট বাই নেটিভ বিচ ল্যান্ড। এখানে নেটিভ বিচ ল্যান্ড এটা দ্বারা কি বোঝাতে চেয়েছেন? নেটিভ বিচ ল্যান্ড মিনস দ্য পোয়েটস ওন হোমল্যান্ড, অর্থাৎ কবির এখানে নিজস্ব মাতৃভূমিকে বোঝানো হয়েছে। এরপর গ্রামারটা দেখে নেওয়া যাক। দেখে নাও, এখানে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে, তাহলে এখানে হবে দ্য পুলিশ আস্কড, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তারা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যুক্ত করতে হবে। হু উইটনেসড দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে হ্যাড লাগাতে হবে একটা। হু হ্যাড উইটনেসড দ্য ইনসিডেন্ট, যেটা লেখা আছে সেইটাই লিখতে হবে, ইনসিডেন্ট অ্যাট দ্য স্টেশন।
এরপর আর্টিকেল প্রিপোজিশন দেওয়া আছে এখানে। অ্যাকর্ডিং টু হবে এটা, অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন অ্যাবাউট 1 in every 9 adults round the world is living এটা হবে উইথ ডায়াবেটিস। তাহলে প্রথমেরটা কী হবে, টু হবে, তারপরে ইন হবে, তারপরে উইথ হবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা কিন্তু লাইক করছো না, কেউ বন্ধুদের সাথে শেয়ার করছো না। প্লিজ একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এই ধরনের এক্সাম ওরিয়েন্টেড ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।